এই শাকসবজি বা নানান রকম তরিতরকারি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাতে যদি সেটাকে একটু বেশ মুখরোচক করে রান্না করা যায় তাহলে কেমন হবে। আজকে আমি কলমি শাক রান্না করব খুব কম তেলে এবং বড়ি এবং ভাজা মুগ ডাল দিয়ে। তা এটার স্বাদ কেমন লাগে সেটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারি টু থেকে আমি রুবি বলছি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে একটা মুগের ডালের ছিটা দিয়ে, ছিটাটা এই কারণেই বললাম কারণ ঠিক এই পদটাতে 2 মুঠ মুগ ডাল লাগবে। তা বিভিন্ন রকম গরমের সবজি দিয়ে মুগ ডালের ছিটা দিয়ে যে রেসিপিটা বানাবো অসাধারণ লাগে গরম ভাতের পাতে। তাছাড়াও রুটি দিয়ে বা লুচি দিয়ে বা পরোটা দিয়ে সব কিছু দিয়ে কিন্তু বেশ ভালো লাগে। তা দেখুন আজকে আমি কিভাবে এই রেসিপিটা বানালাম। এই রেসিপিটা বানানোর জন্য আমি নিয়েছি একটা ঝিঙে, 3টে পটল, 3টে আলু, একটা মিডিয়াম সাইজ বেগুন, 1 ফালি কুমড়ো, আর সবচেয়ে যেটা আজকের পদে মেইন কলমি শাক। এই কলমি শাকটাকে আগে ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। কলমি শাক কাটা কিন্তু কোনো ঝামেলার না, তবে মাঝে মাঝে যে পাতাগুলো শুকিয়ে গেছে, এখন গরমকাল তো অনেক পাতাই শুকনো, তা যাই হোক সেগুলোকে ফেলে দিলাম। দিয়ে বাদ বাকি এই বোটার দিকের অংশটা আমি কিন্তু বান্ডিলটাকে এভাবে ধরে কিছুটা ফেলে দিলাম। এবারে বড় বড় করে আমি কেটে নিচ্ছি, একেবারেই ছোট ছোট করে কাটতে হবে না, সুতরাং খাটনিও কম। এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা বড় বাটিতে। আমি 3 বান্ডিল এই কলমি শাক নিয়েছি, তা এটা 2টো বান্ডিল হলো, আর এটা হচ্ছে 3 বান্ডিল। তা আমি এটাকে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নিয়ে আসছি। 3 থেকে 4 বার ধোয়া হয়ে গেছে। আমি এবারে একটা ঝুড়ির মধ্যে একটু রেখে জল ঝাড়া করে নিচ্ছি। এদিকে দেখুন সবজির মধ্যে আমি কুমড়ো হাফ নিয়ে নিচ্ছি, আর সব কিছুরই খোসাগুলো আগে ছাড়িয়ে নিচ্ছি। একটাই ঝিঙে নিয়েছি, ঝিঙেটা ছাড়ানো হয়ে গেল, এবার জলে ফেলে দিলাম। একইভাবে পটলগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি এবং জলে দিয়ে দিচ্ছি। এবারে আলুর খোসা ছাড়িয়ে নিয়ে জলে ফেলে দিলাম। একইভাবে কুমড়োরও খোসা ছাড়িয়ে নিচ্ছি। কুমড়োর এই বুকের অংশটা একটু চেঁচে ফেলে দিতে হবে। সব কিছুই জলে দিয়ে দিচ্ছি। এবারে একটা বেগুন নিয়েছি, বেগুনটার হাফ নিচ্ছি। সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। এবারে সব কিছুই পিস পিস করে নেব, তবে খুব ছোট ছোট করে পিস করব না, মাঝারি সাইজ করে সব কিছুই কেটে নিচ্ছি। সবজিগুলো কাটার পর কিন্তু আমি আবারও জলে ফেলছি, কারণ এখনকার বিশেষ করে সবজিতে প্রচুর সার দেওয়া হয়। মেইনলি শাকসবজি রান্না করতে গেলে কিন্তু বারে বারে সব কিছুকে ধুয়ে নেওয়া উচিত। আমিও সেরকমভাবে ধুয়ে নিলাম। এবার আমি তরি তরকারিগুলোকে তুলে নিচ্ছি। একেবারে পরিষ্কার করে কাটা ধোয়া কমপ্লিট, শাকও রেডি। এবার আমি রান্নায় চলে আসছি। আমি একটা কড়া বসিয়ে দিচ্ছি, ফ্লেমটা অন করে নিলাম। এবারে আমি এখানে ঠিক হাতের মুঠোর 2 মুঠো মুগের ডাল নিয়েছি। ডালটাকে আমার একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। কিছুতেই কিন্তু হাত থামানো চলবে না, তাহলেই পুড়ে যাবে। তাই যতক্ষণ না সোনালি কালার হয় ততক্ষণ আমি নেড়ে নিলাম। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কারণ সবই সোনালি হতে শুরু করেছে। এবারে একটা বাটির মধ্যে ঢেলে নেব। জল দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করবেন। আমি প্রথমে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা দেখুন গরম হয়ে গেছে। আমি এবারে দিয়ে দিচ্ছি প্রায় 8-10টা বড়ি। আমি বিউলির ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা যে কোনো বড়ি ব্যবহার করতে পারেন। দেখুন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। বড়িটাকেও আলাদা করে
একটা বাটিতে তুলে নিলাম। এবারে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচফোড়ন, দুটো তেজপাতা। এবারে আমি একে একে সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি আলু, আলুগুলো সামান্য ভাজা হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি অন্যান্য তরকারি। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, কারণ তাতে জল উঠবে এবং সেই জলেই তরকারিটা সেদ্ধ হবে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি প্রায় 3 মিনিট। তরকারিটা সেদ্ধ হতে হতে আমি এখানে 1 টিস্পুনের মতো পাঁচফোড়ন একটু শুকনো ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। এরকম যখন লাল রং হয়ে যাবে তখন আমি এটাকে একটু গুঁড়ো করে নেব। খুব বেশি পাউডার করতে হবে না, এরকম আধ ভাঙা হলেই চলবে। অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন। এদিকে 3 মিনিট হয়ে গেছে, দেখুন জল উঠেছে আর জলে এটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এতে মিশিয়ে দিচ্ছি কলমির শাক। কলমির শাক দেখতে মনে হচ্ছে এতটা, কিন্তু দেখবেন এটা পরবর্তী সময় কতটা কমে যায়। কলমি শাকের বদলে আপনারা অন্য শাকও এরকম ভাবে রান্না করে নিতে পারেন। আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম টু হাই ফ্লেমে। 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। দেখুন শাকটা কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এখনো অনেকটাই জল আছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3 বার ধুয়ে নেওয়া এবং ভেজে নেওয়া এই মুগ ডাল। আবারও আমি 2 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। এবারে আমি কিছু মশলা এতে অ্যাড করব। তা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদা, এটা আমি কুচিয়ে নিয়েছি। আর সাথে সাথেই দিয়ে দিচ্ছি আমি একটা মিডিয়াম সাইজ টমেটো কুচি করে, কারণ এই আদা আর টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেভাবে আমি এটাকে নেড়ে নিচ্ছি। তবে এই রান্নায় কিন্তু একটু আদার গন্ধটা খুবই ভালো লাগে। আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারেন। এবারে আমি 4টে কাঁচা লঙ্কা বোটা ছাড়িয়ে নিচ্ছি আর মাঝখান দিয়ে একটু ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। আমি এখানে 1 টিস্পুনের মতো চিনি অ্যাড করে দিলাম। নুন আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো সবসময় ইউজ করবেন। আমি এখানে 1 টিস্পুন আটা একটু জল দিয়ে গুলে নিচ্ছি। আমার মা এটাকে বলতেন আটার পিটুলি। তা এটা আমি লাস্টে দিয়ে দেব, কারণ তাতে সবজিটা ছাড়া ছাড়া হবে না, একটু মাখা মাখা হবে, একটু ভালো করে গুলে নিতে হবে। এবারে আমি সবজিটাতে এই আটার পিটুলি দিয়ে দিলাম। দেখুন সাথে সাথে তরকারিটা কিন্তু একটু মাখো মাখো হয়ে গেল। আপনারা ভাবতে পারেন যে আটার যদি গন্ধ আসে, একেবারেই আসে না। দিলাম 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন ঘি।
সব কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। কি যে অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে তা ভাবতে পারবেন না। তা বড়িগুলোকে আমি গোটা গোটা না দিয়ে একটু ছোট ছোট করে ভেঙে দিচ্ছি। এতে যখন তরকারিটা খাবো এবং সবার শেষে যেহেতু এটা দেওয়া হবে, মুখে পড়লে বেশ ক্রিস্পি লাগবে এবং খেতে অনেকটাই ভালো লাগবে। এই দেখুন, বড়িটা ভেঙে নিয়েছি এবং শেষে আমি তরকারিতে দিয়ে দিলাম। আর সব শেষে দিয়ে দিচ্ছি 5 ফোড়নের গুঁড়ো। এটা একটা আলাদা রান্নার স্বাদের গন্ধের মাত্রা এনে দেয়। তা তৈরি আমার কলমি শাক বিভিন্ন সবজি দিয়ে। কম তেলে রান্নাটা হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। আর সাথে সাথেই ঢাকা দিয়ে স্ট্যান্ডিং পয়েন্টে 5 মিনিট ফ্লেম অফ করে রেখে দিতে হবে। তাতে এই 5 ফোড়নের গুঁড়োর গন্ধটা পুরো তরকারিতে মিশে যাবে। তৈরি আমার কলমি শাক বিভিন্ন তরিতরকারি দিয়ে। এটা যেমন স্বাস্থ্যকর তেমনি খেতে অসাধারণ। গরম ভাতে তো দারুণ লাগে, তাছাড়াও রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই তরকারি খুবই ভালো লাগে। আর মুগের ডালটা এমনভাবে সেদ্ধ হয়ে যায় যাতে গলে যায় না, অথচ মুখে পড়লে খুবই ভালো লাগে। তা আর দেরি করবেন না বন্ধুরা, তাড়াতাড়ি বানিয়ে নিন এই প্রসেসে কলমি শাক বিভিন্ন তরিতরকারি দিয়ে। এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।